আব্জল রাব্বা ইরা আইরা তুমি কইছো আইবা না কিনা কিতা বেটে কিতা লাগি আনাইলা রে বাবা আমি উঠলে শান্তি পাই উঠে যেটার লাগি আনাইছো আব্বারে কইয়া লাভ হইতো না আব্বা মনে উঠলেও ভালো হইল না তোমরা বেশি বুঝো বাবা যদি বিছনা যদি হুতনতা হই আর এবার যদি আমি কুরবানি দিই তাইলে আল্লাহর দরবার কুরবানি কবুল হইতো না শুনো পয়সা আমরা তৌফিক আছে বিদায় কুরবানি দেওয়া ফরজ কিন্তু এবার তো আমরা অভাব অনুটন না দিলেও নানি ওই বেটে আল্লাহ দেওয়াইলে দিবাই না আগামী বছর কিতা মাত্র বাবা বিয়া হলো এখানে মা তো বা এবার যদি আমরা কুরবানি না দেই তাইলে এলাকার মানুষে কিতা হইব আমরা ভাই সাহেব কুরবানি মানুষের বিষয় নাই আল্লাহরে রাজি খুশি করানির লাগি কুরবানি দেওয়া তোমার বাপর অত বড় একটা বেমার কুরবানি না দেয়া তোমার বাপরে যদি অপারেশনটা করাইলাও তে ভালো হয় না বেটা ফুল খবরদার সাব না অপারেশনের মা তোমার ঠিকানা কইলাম বুঝছেন আল্লাহ বেমার দিছেন আল্লাহ কমাইবা ওই বাবা ওখন যদি তোমার জন্য অপারেশন করাই তাইলে 5-7 লাখ টাকার দরকার অত টাকা তো আমার কাছে নাই ওই বেটে কিতা করলা আমার তলে টাকা খরচ করতে কিতা তোমরা কম হল লাগি আব্বা আমরা শরীরের চামড়া দিয়ে যদি তোমার পর জুতাও বানাই তারপরে তোমার ঋণ শুধু হইতো না আব্বা ওইসে আব্দুল তোমার তো যাইস না তুইও তো কানাডার লাগে 10 লাখ টাকা দিয়া আরো ডাকাতি করলি ওখান লুজারও পড়ছে বাবার মাঝে পড়ছি এই 10 লাখ টাকা যদি থাকতো তাইলে এখন দস্তুর মতো সপ্ত হয় বয়সটাকে বেশি মাতিলাস বুঝছি তো পয়সা যেখানেও আর হইছে আমার নসিবও নাই এখন যে টাকা দিয়ে কুরবানি দিতা ও টাকা দিয়ে আবার অপারেশনটা করাইলাই দূর জামা খালোর এখানে বা আব্দুল এখন সময় এখন মাতস তুই এই হুন কুরবানি দিমু মাত্র 2.5 লাখ টাকার বা 2 লাখ টাকা দিয়া আর বাবার অপারেশন করতে হইলে টাকা লাগে 5-7 লাখ টাকা বুঝছস তুই কই 2.5 লাখ টাকা আর কই 7 লাখ টাকা ও বেটা ফুল এগুন যদি থাকে তে তো বাকি গুণ ফুরাইয়া তোমার বাপর অপারেশন খান করানি গেল না মাই জিরো মাই জিউকে মাকে কোনো ভাই তুমি বুঝো না তুমিও আব্দুলের এখন ভাল লইছো গো ইগুন হইল গিয়া আল্লাহর বাস্তর টাকা এগুলো কুরবানির টাকা ইগুন যদি বাবার চিকিৎসার জন্য হারাই দিই তাইলে আমার বউয়ে কিতা হইব এটা বুঝো না নিকো তাই কত বড় লোক ফ্যামিলির একটা ফুরি বেটে কি তা বুঝাই না নি বেটা ফুল বেটির বগুড়োর যে অত বড় একটা বেমার সামান্য তুমি বেশি বাচ্চি ওই রে বাবা কুরবানি হইলে খরচ আর কুরবানি না দিলে মানুষের কিতা হইব বেটা ওই বাবা তুমি মান সম্মান বুঝবে কারণ যে তুমি এক সময় সমাজও চলিয়া ফিরিয়া খাইছো তারা তো এটা বুঝেন না গুল্লি মারি তোমার কুরবানি করোন মানুষ বেমার দিয়ে এখন কুরবানি ফেরত আব্বা দেখো নি 1 লাখ চুন মারি দি গেল ধরে বেটা এগুলো একটা পাগল এগুলো মাথা চিন্তা এরকম আমার বৌমার পরামর্শ লইয়া যেখান করবার ওখান করুক বাবা রে বা কিতা মাতো আক্তারে বাবা তোমার মাথা কেরেট হয়ে যায় শুনো আমি কিতা কই আমি যদি তাইর লোক যদি পরামর্শ করে যদি নইতো তাহলে তো তোমার লইয়া বইলাম না মনে ভাই কেন তারপরে ওরে বাবা আমার বৌমার ওটারে ওঠার ওই আব্বা প্রায় সময় তোমার বৌমা এখন বুদ্ধি দিন এটা বিজ্ঞানী হইতে পারতো না ওই রে আমার বৌমা তো শিক্ষিত ফ্যামিলির কুড়ি বেটা ওই আব্বা দেখলাম তার তামসা একটা কথা আছে নি বাল্লা জিনিসের সরতানে পাদা দেয় যায় আচ্ছা আব্বা তুমি কি উঠিল আব্বা দড়িয়ে যাইও গুরু থাকতে যাইতাম নানার বাড়ি বলতে না পারি গুরু থাকতে যাইতাম নানার বাড়ি খাইতাম কত মজার খানা যতা বলতে পারি না হুরু মামিরে ডাকিতাম শাশুড়ি বলতে না পারি হুরু থাকতে যাইতাম নানার বাড়ি। আসসালামু আলাইকুম মুমতাজ ভাই। ওয়ালাইকুম সালাম। সুন্দর গান গায় রায়। গান গাইলাম তুমি বালা আছো নিতে? আমি বালা আছি, কোন রকম আছি। শরীর তোমার বালা নি? আছি রে ভাই একমত বালা কি কোনো মনতে খরায়ুক নাই। খরায়ুক নাই মুমতাজ ভাই, তোমার ডঙ্গর মাত গেলে নয়ব। কি আর ডঙ্গর মাত্র আমজাদ ভাই যে কান আছে কান কই জামা চো আমজাদ ভাই এবার কিতা কুরবানি দিরাই উড়াই নিতে দিরাম মুমতাজ ভাই, মখতসর ভাবে দিমু, দেখি দুই একটা গরু লইতাম পারিনি। ও হুনসান আমজাদ ভাই এক মাত মাতলাম মখতসর ভাবে কিতাবা আমরা যাইমু কি করি না কিতা না বা ইকান দি নাই,
কুরবানির গরু লইতাম আমি কেন তো ফুটাঙ্গি দেখাইতে পারতাম না কিতা যে মাতরে আমজাদ মিয়া গরু মানুষে লইলে নেটও সারে এরপরে কিতা নানি অনলাইনও সারে মানুষে দেখে আর তুমি বড় বড় গরু লো মানুষে জানেও না রে ইতা মানুষে কইও নাইলে মানুষে 8 বার বদনাম গাইব তুমি বড় বড় গরু দেও জানি তার কোনো নাম গনো থাকতো না মানুষে জানুক দিয়ে মুরব্বীও এক ভাত পাতলা রে মমতাজ ভাই তুমিও দেখি ওই যুগের লগে মিলি গেছো ইনো মিলতাম কিতাবা তুমি যে গরু কুরবানি দিলাইতা মানুষে জানার দরকার আছে নাইলে খাইয়া বলি দিব কোনটাও তোমার গুণগান গাইতো না বুঝো না ও মমতাজ ভাই ওই যে কইলাই মাংসে জানতো ইটা তুমি কোন কিতাব হয়েছে না আমজাদ ভাই কিতাব না এখন কোনটার আধুনিক যুগ আইছে ও কইলাম কি অত কইলাম না নি মমতাজ ভাই যুগের লগে তাল মিলাইলে হায়াতি কমবো হায়াতি কমাইবাই আল্লাহর নামের কুরবানি ছোটক বড়ক একটক দুইটক আল্লাহরে খুশি করবার লাগি দিলে আলহামদুলিল্লাহ বুঝছি তো কেন আমজাদ ভাই এবার মনে কর কটাই ভাই বানতে কুরবানি দিতা না হুঁচি কটাই ভাই তো যে বেমান নানি এর বাদেও তারা যে হবাব হুঁচে হুরু ফুয়া করিয়া কানাডা ফাটাইতো করিয়া 10 লাখ টাকা মারি খাইছে ঋণ ফিনর মারিয়া কি এবার তারা না দিলে হইব তারার বাফরে লিয়া খুব চাপও আছে আল্লাহ তান্তে শিফা দিতা আলহামদুলিল্লাহ সাপ হইল কুরবানি তো দেওয়া লাগবে নাইলে মানুষ কিতা কইব আবার মানুষের মাত পাতো মানুষে কিতা করতো কুরবানি দিতাম আল্লাহর নামে আল্লাহরে রাজি খুশি করাইবার লাগি তোমরা খালি মানুষে কিতা করবো মানুষে কিতা করবো ওইটা লইয়া ও আচ্ছা বুঝছি রে বাবা এবার তারাও যদি কুরবানি না দেয় এবার রে বাবা মনে কর মাংস কম পাইমু আবার চিন্তা করিও না তকদিরও যা আছে তা পাইবাই যাইও আমার বাড়ি আচ্ছা যাইমু না যাইমু তোমার বাড়ি তো যাইমু তার আর খেয়ে আছে তেও কয়েক চান্দা হিসাবর পাইমু আচ্ছা রে ভাইটা যাও কি করি আচ্ছা, আচ্ছা, যাও, যাইও, যাইও। আসসালামু আলাইকুম যাও আরে হায় আস্তে আস্তে কুরবানি উঠি যা আর অন্য ইটা উপর বাড়িতে ধরা বরিয়া ফ্রিজও ভরি দিতা দিত না বইতে বইতে চান্দা দে না দুঃখে দুঃখে জনম গেল রে দুঃখ সহন না যায় যার কপালে জালে কাছন আমার বিধাতায় রে দুঃখে দুঃখে জনম গেল রে এভাবেতে দুঃখী ভাই যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি তার চাইতে অধিক দুঃখী অল্প বয়সে লাড়ি তার চাইতে অধিক দুঃখী ওইয়া সন্তান মরে আরেক দুঃখী আছে যেজন আটকুরা সংসারে রে দুঃখে দুঃখে জনম গেল রে ও দুঃখ সহন না যায় যার কপালে জালে কাছন কি তো হইছে খালি চিন্তা করো কেন বেমার আল্লাহ দিছে আল্লাহই ঘুমাইবা জানি তো বেমার আল্লাহ দিচ্ছেন আল্লাহ কমাইবা ওইলে আমার যে বেমার কমার বেমার নাই সবার না এক মাত মাতো কত বড় বড় বেমার মানুষের হয় কমি যায় আর তোমার অপারেশন করাইলে তুমি এমনি ভালো হয়ে যাবাই অপারেশন কিতার উপরে হুশ গেল কিনা কিতা তোমার ডাকা লইয়া যাওয়া লাগবো তোমারে ডাক্তরে যে কইলো তুমি বলে গেলাই নি হ্যাঁ আমি চিকিৎসার লাগি ডাকাত যাইতাম কত টাকা কই হইম এটা মাত পাচ্ছি না এটা মাত পাচ্ছি না তোমার দুই ফুয়া এগে যদি তোমার দুঃখ না বুঝে আরো গুতো আছে না সবার না আমার একটু রোজগার হয়েছে না আমার একটু টেনশনে ভালো লাগবে আব্বা কি ওর টেনশন ভিক্ষা করে হইলে আমি তোমার চিকিৎসা করাইব ও বেটা বাবা বুড়ো হয়ে গেছি বেটা আজ তো একসময় পাই ফড়িয়া মরে গেছি বাবা লাগে চিন্তা করিও না আব্বা তোমরা কইও না তোমরা বলতে কোনো শব্দ নাই তোমার দুই ফুয়া মনে করো এগু নাই আমি তো বাঁচি আছি আব্বা ইটা পারে না রে ভূত মাতিও না মাইজি যে ফুয়ায় বাবার অত বড় বেমার তৈয়া করো অভাব অনটন তৈয়া কুরবানি লাগি ফাগল হয়ে গেছে ই ফুয়া কোনো বাবার সন্তান হইতে পারে না ও বেটা ও ভূত এ তো খারাপ নিয়ত করছে না আর কুরবানি তো আমরা ফরজ বেটা আব্বা আল্লাহ কইছেন না গরর মাঝে মানুষ বেমার তৈয়া ঋণ ফিন তৈয়া কুরবানি ফরজ আরে বাবা বুঝলাম তো বাবারই বুড়া শরীর 5-7 লাখ টাকা খরচ করিয়া লাভ হইব নি বুঝো হ্যাঁ আব্বা তুমি এলা কইও না আব্বা ঠিকও হইলাম বেটা আর এই টাকা দিয়ে যদি আমার কুরবানি দে তো দুনিয়া আখেরাতে পাইব কোনো লাভ হইতো না আব্বা গরর বউর কথা শুনিয়া মানুষ দেখানের কুরবানির লাগি আল্লাহ টেকাত নাই ওই ছেলে ভূত ইটা মাতিয়া বাইকে বাইকে দুশ্মন বলিও না না করলাম হ্যাঁ না আব্বা হ্যাঁ তাহলে আমার বাই বাপতেও কিনা লাগে হ্যাঁ কিনা লাগে না রে ও ভূত 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 এটা পারে না এটা পারে না আমি মরে গেলে তো ওই জন্য একলোকে চলতে হবে
বুঝছি না না এখন আমি কই আমার কথা শুনো ভাই আমার বাজেট হইল কি 2-2.5 লাখ টাকা তুমি 2-2.5 লাখ টাকার মাঝে তুমি গরু দেখো ঠিক আছে তো বুঝছি আগে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি আল্লাহ দেওয়াইছো এখন তোরে ভাই আমিও খুব ক্রাইসিসের মাঝে বুঝছো নি ওই আব্বা তো এমনি অসুস্থ না আব্বা তো বিলকুলও কইরা না না এবার কুরবানি দেওয়ার কাম নাই বুঝছো নি এটা তো আমি ওই কুরবানি প্রতি বছর এই বছর যদি না দিই মানুষে কিতা হইব হয় হয় তুমি গরু দেখার মতো একটা গরু আনবা ও আমার 2-2.5 লাখ টাকার মাঝে তুমি দেখার মতো একটা গরু আনবা বুঝছো নি খালা হইতো খালা বুঝছো নি দেখতে মায়া লাগতো আচ্ছা 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 ওকে রে ভাই ওকে আল্লাহ হাফিজ কিতা মনাই না আমরা কটাইটার শরীরের অবস্থা কিতা কিছু কম আছে নি না ভাই কমছে না আর ইটা বেমার তো কমার মতো বেমারও নাই বুঝছো নি ও হায়াত যদিন আছে আল্লাহ আমার মাঝে রাহুকা ও নাই না আল্লাহ হায়াতে দিবা রে বা পারলে কষ্ট করে ডাকাত না অপারেশন করাইলে খুব ভালো হইব রে বা অপারেশন তো করাইতাম ভাই নিজেও চিন্তা করলাম কিন্তু বর্তমানে তো খুব ক্রাইসিসের মাঝে আছি খুব একটা অভাবের মাঝে আছি বুঝছো নি এর মাঝে তো অপারেশন তো আর 1 লাখ 2 লাখ টাকা হইতো না প্রায় 5-7 লাখ টাকা লাগে যাব তানোর অপারেশন করতে হইলে ডাকাত নিয়ে বুঝছি রে বা মনাই মা এরপরে 5-6 লাখ টাকা তোমার লাগে কোনো ব্যাপার হই না বা আরে বাবা ব্যাপার না তো বুঝলাম কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করি দেখো কুরবানির ঈদের আর কদিন বাকি কুরবানিও তো হইব না যে গুণটি তুমি কুরবানির ঠাই ওগুন তোমার আব্বার বেমারের তলে খরচ করো না কেন বা আল্লাহর বেশি খুশি হইবা আরে বাবা এটা কি দেখো বা কুরবানি দিন আমি না দেই তাইলে ওইবা কি আল্লাহ আমার উপরে বাজার বুঝছো নি এর বাদে যে গাঁর মানুষে কিতা হইবা গাঁর মানুষ উঠে হইবা প্রতি বছর আমরা কুরবানি দেই এই বছর কিতা বা এরার বাত্তি নিবি গেল নি ব্যাংক ব্যালেন্সর টাকা গেল কিনি ফকির হয়ে গেলেন কত জাতর আনাইয়া বিনা মানুষে মাতবা বুঝছো নি মানছে কিতা কইতো বা হ্যাঁ ঋণ টিন থাকলে গরো বেমার আর থাকলে কুরবানি না দিলে আল্লাহ গুসা করতা না বেতার হইতা না আল্লাহ আরে বা মতই ভাই ও বা তুমি তা বুঝতা না রে বাবা ভাই বুঝছো নি মাতলে হতো বেজার হয়ে যাবে আমার মা তুমি ও বা আমি সমাজ লইয়া চলরাম গাঁও লইয়া চলরাম লগর ফ্রেন্ড বন্ধু লইয়া চলরাম যদি আমি যদি কুরবানি না দেই তাইলে সবে আমার উঠিয়া কুরবানির দিন ফোন দিয়ে মানুষ হইবা কিতাবা কুরবানির মাংস ফাটাই রায়নি হ্যাঁ কিতা কুরবানি দি না এর মাঝে হইছে কি আমার বউয়ে উঠিয়া করে রে তোমার আব্বার যেহেতু বেমার হইছো তো টাকা তো খরচ করছো ডাকাত নিয়ে যে তোমার আব্বা ভালো হয়ে যাবে ইলানত তো কোনো কথা নাই বেমার আল্লাহ দেন আল্লাহও সমান বুঝছি না বিচারা তো এমনি বুড়ো হয়ে গেছেন গিয়া এটা বাদ দাও আগে কুরবানি দো মান সম্মান রক্ষা করো আমি সব বিষয় চিন্তা করলাম ভাই বুঝছো নি বুঝছি রে বাবা সব তো আমি বুঝছি এলাই কিতা তোমার বাপে মারে মরে দিতা নিবা তুমি যে জায়গায় সমাজ লইয়া চলো সমাজের কথা চিন্তা করো তোমার বাপের কথা তো চিন্তা করতাই হ্যাঁ শুনো একটা কথা কই দিম আমি আমার উপরে গুছা কইল না একটা জিনিস আছে না যেনে কুরবানির দিন তুমি দিতাই টাকা পয়সা নাই বালা হ্যাঁ একটা মুরুখ দিলে হয়ে যায় তোমার বাপ যে টাকা তোমার বেমারে মরি দিলা এক কাম করো না এবার ছাগলটা দিলাও না কেন তবু বাপের চিকিৎসা করো আল্লাহ খুশি হইবা আল্লাহ খুশি হইবা মতই ভাই রে বা আসলে তুমি আরে ভুল বুঝলাই কোনো মতই ভাই আমি তোমার কই তোমার যদি ফের না ভাঙ্গিয়া হই তাইলে তুমি বুঝতে না ওবা আমি তোমার আগেও কইছানি বর্তমানে আমি খুব অভাবের মাঝে আছি আর কম বেশ তুরাতুরি আমার হৌর বাড়ি এলাই আমার এখন কিছু চালাইয়া আর কুরবানি যদি আমি না দিই তাহলে এলাকার মাঝে আমি মুখ দেখাইতে পারতাম না কুরবানির তোমার ঈদের নামাজে যখন আমি যাই মানে তখনও মানুষ উঠে বা কিতাবা এই বছর কয়টা দিলে কারণ ভাই হয়েছে কি আমি সমাজ লইয়া চললাম দূর মেয়া রাখো তোমার সমাজ সমাজের সে কিতা কিতা কইতাম রে তোমার বাপ হইলে বড় সমাজ করে মিয়া বুঝছো নি অতই ভাই শুনো আমার বিষয় আমার ফ্যামিলির বিষয় লইয়া আমি চাই না এলাকার কেউ নাক গোলাই বুঝছো নি? আচ্ছা ভাই, আর আমি যদি কুরবানি দেই ভাই তোমার দাওয়াত রইল তুমি যাই ওই ধরে যাইমুনে দেখো যে বাপে জন্ম দিল খাম লইলি যদি কয়টা গরু করছো ই কুরবানি দূর রে বা তুমি লাগে তো কয়টা রে কিনছে তোমার কুরবানি আল্লাহ রে আল্লাহ দেখ রাই নিজেই তো গুবে গুবে আমার বাত মারি দিলে কি টাকা যাবে লোক যে কোটাই যাইব না নাকি ইগো খটার চার ভয় নাই বা দরটা ভাড়া এখন মানুষ কেনরে মতই তোরে কোনটা কইছি না তোর স্বার্থ তাগাত পড়ি গেছে তোরে কিবা কুরবানির গরু দিছে না দেখতো না নি তুই যে কালাইতে না রে বা মন তাইছা সপ্তাহ লইয়া ডং করে না বা তার বাপ বে মারবা কইলাম তার বাপরে একটু সেবা যত্ন করতো ডাক্তার দেখাইতো এটা শুনাত না হে এক কাম করো না চলো দুই এজনকে দেখাই দেওয়া ই কিটা কসবে মতই কোটাই ভাই বেমার কিটা এখনো কমছে না নি না বা আরো বাড়ছে রে বা বেমার ইয়া মালি আরো বা দেখাই বেটা ইয়া চাইন দেখি আইবি আল্লাহ আল্লাহ তান বেটার মুখে চাইলে আল্লাহ দিদার বা খুব ভালো মানুষ মামা বাড়িত নি ও মামা 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 আমি আফজল আব্দুল বল বাইরে গেলে গরুর ভিতরে আও জি না মামা গরম যাইলাম না একটু দরকার আছে আপনার লগে দরকার কিতাবা কিতা কইতাম মামা আপনি তো জানেন আমার আব্বা খুব অসুস্থ খুব বড় একটা বেমার হয়েছে ওই বা শুনছি তোমার বাপ দেহ অসুস্থ অনেক কিতা অবস্থা খুব বেশি বালা নাই মামা ডাক্তারে কইছে অতি তাড়াতাড়ি ডাকাত নিয়ে অপারেশন করানি লাগবো আল্লাহ শিফা দিবানে বেটা
আচ্ছা মামার কাছে কেন লাগে আইছো কৌসাই মামা তখন আব্বারে ডাকাত নিয়ে অপারেশন করাইতে হইলে প্রায় 5-6 লাখ টাকা লাগে। এই মুহূর্তে তো আমার কাছে অত টাকা নাই। এখন যদি আপনি একটু রং করেন আপাতত টাকা, যদি 2 লাখ টাকা আপনি আমারে দেন তে আপাতত খোলাই লাইব আর কি। সেনে ফেটা পাক না তোমার ভাইয়ে বসা দেয় না বড়টা কিতাব তো দেখলাম বাজারও গরু কিনা লইয়া ব্যস্ত ভাই যদি 22 লাখ হয়ে যেত তার আপনার কাছে ইয়া 2 হাত ফাটাইলাম না রে মামা। আমরা সুখের সংসার আছি, তাই তো আর তার মতো নাই। এর লাগে আপনার দরজাতে আইছি। আপাতত যদি 2 লাখ টাকা হয়ে যায় তো কোনো রকম মামা ঢাকা থেকে মনে হয় কুলাই আইতাম পারবো। আপনি একটু হেল্প করো মামা। আর এই মুহূর্তে তো জায়গা জমিন বেচাও সম্ভব নয়। বুঝছি তো তোমার ভাইয়ে কুরবানি লাগি বড় বড় গরু খুঁজের আর বড় বড় গরু কিনতা স্যার আর কিনেরও তো না আমার কাছে আইসো টাকার লাগি। আমি তো বেটা তা বুঝতে পারলাম না রে বাগনা। আমরা ফ্যামিলির লীলা খেলা মামা, আপনি বুঝতে নাই। আমরা ফ্যামিলির ধরনটা পাল্টে গেছে। আমার ভাই রইছে না। আমার বাপ এখন আমার ভাইয়ের চকুত দুলা হয়ে গেছ, নিকৃষ্ট হয়ে গেছ। ওটা দেখা কিছু আছে আমার কাছে অন্য কুরবানির সময় আমি গরু লইতাম মনে রে বাবা। মামা 2 লাখ টাকা আমারে দিলাও কা, আমি বাঁচিয়ে থাকতে পারি না। আপনার টাকা এখন মার যাইতো না মামা। এই বিশ্বাস আছে আমার হঠাইবার ফুয়া তুমি আমার টাকা অন্তত মাইরা গাইতে না। হয় মামা, এই বিশ্বাসটা আর এখন জানো আপনি। অন্তত জায়গা দিয়া পারি আর টাকা দিয়া পারি। আপনার বিশ্বাসও আমি থাকবো, আপনার টাকাগুলো আমি ফেরত দিব মামা, ফেরত দিব। ওটা ঠিক আছে কাইন্দ না টাকা 2 লাখ আছে গরু কিনবার লাগে তুলছিলাম আর আমার যাইতে হইবে কি ব্যাংক ঠিক আছে উপকারটা করো কা মামা। করলাম তুমি নৌবা আমি টাকাটা দিয়ে আল্লাহ রে বা, আমার বাপরে সেবা করার সুযোগটা দৌড়ে আল্লাহ, সুযোগটা তো আমার পিত্তি আরা করিও না ওই রে বাবা মামা। বাপের চিকিৎসা করা গিয়া আপনার এই সুখ করতে পারতাম না আমার জীবনেও না মামা। না 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 দে বাবা না দে বাবা তোর বাপের কাছে চিকিৎসা করা দোয়া করবা মামা। দেখ আল্লাহ ওটাই ভাই কি অবস্থা আছে কিনা বিচারা চলতা বলে দেখো কি অবস্থা হইল একমাত্র বড় বল অনেক ডং ডাং করছি রে ভাই। আল্লাহর রাস্তা ভাই মাফ করে দিও। না রে বা হটাই ভাই ইটা কইও না পারে না আল্লাহ আয়াত দিতা বা ওই রে বাসা আল্লাহ তাআলা আপনার আয়াতে নসিব দান করতে বা আপনি আমরা কার মাথা রবো বাবা রে কেউ তো এই দুনিয়া খাইমি থাকতে পারতো না রে ভাই। ইটা চিন্তা মাথা টানিও না ভাই এমনও কম আল্লাহ আল্লাহ করু ক্ষমার পথ দেখছেন না রে ভাই। আল্লাহ বুঝাবার নাই দিলেইছে। এই দুনিয়ার লীলা খেলা বুঝা বড় যায় রে ও বাবাজি। বাবা রে দুনিয়ার দোষ দিও না রে বাবা, বুঝছেন? দুনিয়ার কি দোষ? তুমি দুনিয়ারে জেলা চালাইবে, দুনিয়া হলেও চলবো। ও বা হটাই ভাই দুনিয়ায় যে যে তা করবো না নি দুনিয়ার দার দুনিয়ায় তো বুঝবো। ওই রে ভাই এটা মাথার দরকার নাই। আচ্ছা এরকম ওই যে তোর দক্ষিণ বাড়ির যে বেজালটা শেষ হয়েছে না? তুমি জেলা সমাধান করে দিলে ভাই ওলাও রইছে। বললাম বললা মিলেমিশে থাকছো রে ভাই। ওই ভাই আপনি যেদিন তাকে আমারে বুঝাই আইসলেন নানি আর কেউ কোনটা কইলেও আমি মাতি না ভাই। আচ্ছা রে ভাই খুশি হইলাম শুনিয়া। ও চাচা এটা মাত কথা বাদ দেওয়া করবো তোমার চিকিৎসা বালা করি অন্যি চিকিৎসা চিকিৎসা ওই রে বাবা ওর ওর বুঝছি রে বস আছে তা বুঝার ও বা আমার এক পাওয়া জমিন আছে রে বা বেচ্চা ওগুন দিয়ে আপনার চিকিৎসা করাই আল্লাহ দিবা নে আমারে বা হ্যাঁ শুনিয়া সার্থক হয়ে গেছে রে পুত। আল্লাহ তোমার হায়াত দুঃখ। ও চাচা আজই আমি জায়গা বেশম না রে বাবা এমন এক জায়গাতে আছি মানুষের কাছে চাইলেও সরম, কেউ সাহায্য দিলেও সরম। কারণ কারণ কিতাবা কারণ হইল কি আমার আল্লাহ আমার দন দৌলত দিছ ফুয়াইন রোজগার বুঝছেন। হইলে আমার ঘরের খবর একমাত্র আমার দয়ার আল্লাহ কেউ বুঝতে পারতো না। রাখো বা তোমার সরম আগে বাঁচো। না রে বাবা না 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 বাদেনু আমার ফুয়াইন সুস্থ হয়ে যাইবার সমাজও মানুষ কইব ফুয়াইন রোজগার হইয়া বাপর চিকিৎসা করাইতে পারে না। তাই যাই না মরিয়া তাই না তোর বুয়ান তোর চিন্তাতে আমার তো যাই আমরা দেখি তার চিকিৎসা করাইতাম পারি না আইলাম ভাই। আটো আটো ও অমন্তা মতে যাবার কথা আমার চিউন অমন্ত যাবার কথা আল্লাহ রাওলা আল্লাহ একটা ব্যবস্থা করাইবা। চুরির ভাই মরিয়া গেলে সে দুঃখী ভাই লেমলা লুলা রে কই গেল বা আউসাইড এই তাহলে না না আইসো নি তুমি ওই আইসি রে বাবার বস্তা কিতা আসন বুড়া কি কুকানি যাইরাগি লাগের ইয়াল্লা ইয়াল্লা তুমি ইটা কইও না ইটা পারে না শুনো
আল্লাহ কোনো মন্তে হায়াত খান্তা দিলাম হায়াত ফাইতে হইলে বাপের তলে 5-6 লাখ টাকা হারাও আহা আমি কইরাম না বাবার তোলে 5-6 লাখ টাকা হারাইতাম আমারে তুমি ভুল বুঝিও না না কইলো গর সুর হুনরাম কুরবানির টাকা আগুন দিয়া বাপের চিকিৎসা করাইতে এটা মাতলে এখন হইব নি 8 টাকা পয়সা রইল হই কে 2.5 লাখ টাকা আমার কাছে আছে এখন দিয়ে তো কুরবানির গরু কিনে নিলাম আমি বড় ভালো হইছে এগুলো গর থাকলে বেমার খালি ভালো না বুঝলাম রঘু আমি যাবো যা শোনো তুমি আর এটা লইয়া টেনশন করিও না তোমার টাকা দিয়ে আমি কুরবানির গরু কিনে দিছি বুঝলাম না খুশা যেমন মারলাই আহা শুনো আমি কুসামারি মাত্রাম না যতটার বাদে তো আমার বাবা নানি ওখন এই টাকা যদি আমার এতদিন থাকতো গরুর মাঝে থাকতো আর বাবা যদি তোমার বেমার দিন বাড়িতো তাইলে তো ও টাকা দিয়ে তো চিকিৎসা করতে হইলো আনি এরবার তো হইছে গিয়া বাড়ির থেকে বাড়ানোর পরে এলাকার মানুষের নানান তা মাঠে বুঝছো মানুষের কথা খানা লই লইব নি এগুলো কুরবানির গরুর টাকা হায় রে হায় এই টাকা ছাড়া আর কোনো টাকা আসেনি আমার কাছে আচ্ছা হইছে বাদ দাও আর শোনো তোমার লগে মাতলে আমার দরবার লাগে আমি চাইলাম না তোমার লগে দরবার করতে আমি এক কাম করো আর বড় বুক লাগছে আমার সেটা বাদ আচ্ছা লই যা আমার লগে মাথাও লাগতো না কথা আছে আমি মানুষে যে কই বিয়া শাদি করিলে পুরুষ মানুষ এবারে অসহায় না রাখে বউর মন না রাখতে পারে ফ্যামিলির মন লই জানিবা আয় হ্যালো দেখি বাত লো বাত লাগ জানো আরে দিন লাগি যায় জোর রক্ত বাত লো বাত লাগলে আজ রক্ত বাত আসসালামু আলাইকুম আমজাদ ভাই। আলাইকুম সালাম ভালো আছো নি কি হয় আপনার? ভাই যাইতা যেতাম তবে আমার কথাই বাইরে দেখা দিতাম। ও রব শুনছি তাই খুব বেশি বেমার ওই বাবা বেটা খুব বেমার কইলে পুয়া একটা আস্তা ও মানুষ তাহলে বা মানে দুনিয়ার নিয়ম বিয়া শাদি করে দিলে মা বাপের মূল্য কমে যায় ইকান তো ঠিক বা বেটার অত বড় বেমার তুইয়া হে কুরবানি করু লবাত ব্যস্ত ও বা আমি দিন বাজারও গরুর দাম দর করলাম হে আমার উফরিতে ইয়া দাম দর শুরু করছে এগুলা চিন্তা করো তার মন মানুষের কথা কিটা এবলা বুঝুক কা হে কিলা বিয়া দব কইলে তার বাপু তো বড় বালা মানুষ হবা। যাই হোক আমি কটাইবার লাগি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তান্ডে হায়াত দিতা ওই রে বা আল্লাহ আমার ইলা তৌফিক দিছন না আন আইলে আমি নিজে টাইমটা ট্রিটমেন্ট করাইলাম মনে আমিও তান ফুরুবারে টাকা কিছু করতে দিছি তার বাপের অপারেশন করাইতে বলে বড় বালা কাম করছেন রে ভাই কটাইবার এই অবস্থা হইব আমরা সে কল্পনাও করছি না। কিতা করবা রে বাবাই নিজের শরীরের রুমই আপন না বেটার তো বুয়া বা বাপ বড় মা কুরবানি বড় তার নো কুরবানি না দিলে ইজ্জত যাইব কি মা বাপরে অশিক্ষিত ইয়া গরু কেনে উঠ দিলেও আল্লাহ কিছু হইতা না। বাবা তে যাও দিও তান্ডে জি আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্বা তুমি না করতা কে ইলাই কিতার লাগি আম্মা আম্মা আমজাদ ভাই কিতা হইলা রে ভূত পাইছি আম্মা আমজাদ মামার কাছে গেছিলাম তাই টাকা 2 লাখ দিছন আর আগামী শনিবারে নানি আব্বার লিয়া টাকা যাই মুগি টিকেটের ব্যবস্থা করে লাইছি কিতা বেটা বাবারে শুনাতে হয়ে যাইতে আব্বা ইয়া আমজাদ মামাই নানি টাকা 2 লাখ দিছন খরচ টাকা না তোমার অপারেশন করানির লাগি না রে পুত এটা লাভ হইছে না ওখানে রে বাপুত ঋণ হল্লাই কোসাই আব্বা রে বা কইলাম নানি আমার জান থাকতে তোমার কিচ্ছু হইতে দিতাম না আমার যা করার আমি করবো এটার দরকার নাই রে বাপুত এই আফজল বাজার থেকে আইতে সময় দোকান সাফ কোয়ানি আর তারা গরু লইয়া আইব কই বান্দি তো তারা দেখাই দিস তোমার সাক্কু তুমি জ্ঞান আমি পারতাম না হইছে সেবা না লাগতো না কিতা লাগাইলা রে বা তোমরা এ রে বাপুত রাগারাগি করিও না বড় ভাই যেখান হয়ে শুনিও কিতা উনতো তোমার বড় ফুয়ার তোমার লিয়া কোনো চিন্তা আসেনি সাবানা হয়তো কিবা বুঝেন না বুঝবো একদিন জীবনেও বুঝতা নাই আব্বা বাই বাবির মাথায় এক হেডকোয়ার্টার থেকে অর্ডার আয় আর বাই ওই লাগি মুগ্ধ কিতা করবা রে পুত জবানা উল্টা আচ্ছা আব্বা এটা চিন্তা বাদ দেও তুমি কোনো চিন্তা করিও না আর শনিবারে তোমার লিয়া টাকা যাই মুগি বাবা রে বা অত টাকা ঋণ করিও না রে বা আব্বা তোমারে কইলাম নানি আমার শরীরের চামড়া কাটিয়াও যদি তোমার পাওয়ার জুতা বানাই তারপরে তোমার ঋণ শোধ করতে পারতাম না না রে পুত তুমি যা করে আল্লাহ শুক্রিয়া আমার সার্থক বেটা হইছে আম্মা আব্বার লিয়া করো তাই চিন্তা করতে করতে আর আদা নরম হয়ে গেছে না না আব্বা করো চিন্তা কি? করো। তোরে হাতটা দেখলাম রে মতো বুঝছিস না আমি তোরে জেলা বুঝছিলাম দিলি যারা নানি জুফরাইলা না তোর কত বড় মহৎ আত্মা দেখলেন তুই কোথায় বাইরে দিলি টেকা পয়সা দণ্ড মধ্যে কোনটা থাকতা না মানুষের মায়া মা বোধ থাকবো বুঝছেন বেটার বিপদের সময় আমি আগে খারইছি নানি বেটা দোয়া করলে আল্লাহ খুশি বুঝছেন আল্লাহ তুই এক পাওয়া জায়গা যাইরে বেঁচে আল্লাহ যে আল্লাহ 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 তোরে আয়াত দিব দেখো আল্লাহ
দেখ আগে আমি তার পেয়ে কোনো খারাপ জানি তুমি তাই ওবা তুমি তো এটা কিটা লাগাইছ কিতা হবে এটা কিটা মারটা কি মাসির দরদ বেশি দেখাই নাই মানে বুঝলাম না কেন বুঝতে না কিতা কর রাই তুমি দেখো জানি একটা বার চিন্তা করি কিতা করলাম আমার বাপ বেমার আমার বাপর চিকিৎসা আমি করাইমু না করাইতাম না একটা আমার বিয়াফার আমার ফ্যামিলির বিয়াফার ইকানো তুমি তার খানে নাক গুলাইতে গাঁও তুললাম পরম্পর খবর হইলাম তুমি তেন বলে লাই লিল্লা তুললে আমার বাপরে চিকিৎসা করাইতে করি ওবা এটা তো তুমি তান আমার লগে ইয়ার কি লাগাইছো আমরা ফ্যামিলির মাঝে মাইল লাগাই দিলা তুমি তাই ইটা কিতা মাতস বেটা মনাই আমরা লাই লিল্লা তুলিয়া তোর বাপর চিকিৎসা করাইতাম কেনে আর আমি গেতলাম দেখা তার দেখিয়া খুব দুঃখ লাগছে একর দাদা কেউ না দিলে আমার এক পাওয়া জমিন আছে আমি বেচিয়া দিলাইমু ও কিতা দুষ করিল নি এই মনাই শুন আমি তোর একটা কথা কই এই জুরাতালি মাত মাতি না জুরাতালি মাত মাতি না আমি কটার চাল লাগি তোর কইলে আমার কিডনি বেচমু একটা না দুইটা নিজে দুনিয়াত যাইব তবু বেচারে দুনিয়াত পাচাই রাখমু আমি ওই তুমি তেন আমার বাপরে বাঁচাইলাও আর আমরা ইজ্জত মারিলাও এলাকার মাঝে আমরা আর মুখ দেখাইতাম না সমাজ লইয়ার আমরা চলতাম না এ বেটা এই লম্বা লম্বা মাত আমরা সামনে মাতিস না করলাম বেটা বে মানে মরি যায় বেটা তুই কিতা তোকে ইজ্জত মান সম্মান কে তোর মান সম্মান কোনটা নাইবি আমরা সামনে বুঝছত নি বাপরে কোনো সেবা করতে পারে না বাপরে বাপ বললে বুঝবে বেটা বাপ কি দন তার যাও কি ইচ্ছা যেটা দৌড়ত দেখাই যাও কি আর বাপরে আইনা তুমি তেন বাড়িতে রাখিলাও তুমি তেন 2-3 দিন সেবা করিয়া দেখিলাও নাতে দুনিয়ায় কোনতালে চলে রে ইলা নানি মাত্র অনেক পাইছি ভাই ওর বুঝছো নি ইতে অনেক মাত্রা আছে মুখ দি মাতিতে এখানে তার গিয়া বার বইতা না বুঝছো নি আমরার বাপে আমরার জন্ম দিছে আমরা ফালিয়া বুঝা বড় করছুন আমরা সেবা করতাম পারলাম না গাওয়ালা হই কিন্তু দৌড়ত মনাই হুনতে রাগ করিও না চাচা রাত কিলান করতাম না বাবা মাথা মুখ ঠিক থাকে আমি রাস্তার মুখ গেছে গিয়া বুঝা পারতেন স্যার উঠলো মানুষ তাও তো আমার গৃহে মাতে বাবারে আমরা দুঃখ লাগি রে তার লাগি কইছি রে বাবা তার লাগি তোমার বাপরে আমরা নিগুনিটা কথার কথা কইলাম রে বাবা কথাই ভাই মুখে চাইলে বড় কষ্ট লাগে রে বাবা মনাই একটু একটা কথা কই বেকার বেটার ফুয়ার তলে পানি ঢালছে বেকার কষ্ট করছে বুঝছো তুমি কিন্তু লম্বা লম্বা মাতি দেয় এ মানে শুন আমরা ওকলো আইতাম বাড়ি মানুষের বাড়িতে কাম কাজ করে খাইতাম পারি বুঝতো নি মানুষ একটা ভাত খাওয়ার লাগে কাম কাজ করে কিন্তু মা বাপের কষ্ট বুঝি নিজে না খাওয়াইয়া মা বাপরে খাওয়াই বুঝছো নি মা বাপ কোন জায়গায় দুঃখ পায় বুঝিলাই আমরা ও সন্ধান তোর লাগান কুলাঙ্গার নাই বুঝছো নি হ্যাঁ ওবা কিতা কইছ তুমি কিতা কইছ হ্যাঁ এই বাত এ বেটা মতে তারা কইলাম মারতে না তারা বাপর ধরে বুঝে না তুই তো মাথা যাস কি তাল লাগি রে ওবা শুনো সাইন তোমার তান্তে আমি শ্বাস সিজা কইয়া দিলাম আমার বাড়ি সিটে যাইলে তুমি যাইবা না খবরদার কইয়া দিলাম যাইবা খুব অসুবিধা হইল না বাবা রিলা কইছ আমি গাওয়ালা বান দিলি বকই বাপর লগে চলা বিলা করছি রে বাবা মায়া যাই রে বাবা ও মায়া গিয়া তোমার ফ্যামিলি ধ্বংস করে তুমি যাই তুমি তার কিতা বুঝবা আমার ফ্যামিলি মরবো কি কিতা করছিস রে বাবা এই অত লম্বা বান্ধি যা তুই যা আমি কেন কেউর জায়গাটো পাইছি না আমিও কই টাকা দিই আমি কেন জায়গাটো পাইছি না এটা করি বেটার বাতার লগে লাগি না ফের করি তার চেয়ে বড় লুকা আচ্ছা একটু কিলাম বিয়া দেব করা আমি কিন্তু বহু সম্মান দিছি আচ্ছা রে বাবা তুই আই তো তাই কাম্বা কিতাই কাম তো আরে বাবা যার হাতে হইছে না তাই হইতো না এ তার বাপর মানুষের মানুষের ব্যাপারে মাথায় আমরা বালাই করি আরে বাবা মুন্দ ধরে রাইও আই জইতা মাত একদিন বুঝবে তোরা আল্লাহ আসসালামু আলাইকুম কোটাই ভাই ওয়ালাইকুম আসসালাম জানো একটু আরাম আছে নি আপনার না রে ভাই জানো মতি গতি খুব ভালো লাগে রে ভাই দোয়া করিও আমার লাগি আল্লাহ শিফা দিবা ই শরীর লইয়া বারোই লাখে না আপনি আরে ভাই জানে খালি বার করে বুঝছেন বুঝা যার যেমন কত বছরে বার হয়েছি আর কি ও ভাই সেরা ওরা মরে গেছে তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট করো ওই এর আমার শনিবারে আমার হয়েছে ডাকাত নিয়ে দিব কোন ভয় বা আমার আফজল 5-6 লাখ লাগি যাব রে ভাই ওখানের জন্য ই তো লাগবো বা তোমার একটা গোয়া মানুষ হয়েছে রে বা আর একটা হয়েছে একটা ও মানুষ ইলা হইও না মতি মা বাবার কাছে সব পুরুতাও মানুষ আর কইলে মানতাম না তোমার অত বড় রোগ তুইয়া হে টেকা উড়ার আরে ভাই আমার ভয় তো খারাপ রাস্তায় টেকা উড়ার না তার কাছে যে টেকা আছে ই টেকা তো কুরবানি দের ইকান তো বালা কাম বুঝছি তো তোমার অপারেশন করে না এখানে অপারেশন করাই তো যে অত পয়সা নাই নুরে ভাই ইয়াদরা আমি একটু অভাব পড়ে গেছি অভাব যখন তাইলে তো এই বছর কোরবানি না দিলেও পারতা আল্লাহ তো দেখরা ভাই রে বরাবর 3-4 দেই ও আর কি এবার বকরি একটা দিলেও তুইব
কুরবানি তো কুরবানি যত তার বাদেও হুয়ার খুশি। ভাই তুমি টেকার লাগি হায় হায় কররা ইতা কুরবানি ওই বনি বুঝো ওই আল্লাহ আল্লাহ। ও ভাই যাই কি আচ্ছা ওরে ওই আল্লাহ আল্লাহ করতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা হরাই ওই আসলার কিতা হইলা রে আল্লাহ কিতা মাইক কই গেবা ইয়াল্লা ইয়াল্লা দুই রমতি নিলি মন্তাজ ভাই নি খানে আর বা ডরাই গেছে ভাই এটা কিতা হরা ইয়াল্লা জরুরত চারাত বেশি খানে কোন বাই তাকি আইয়ে আমি যে সবাই থেকে আই রবা তোমার এক অভ্যাস হবা রাস্তাত মুতা তুমি চাল্লাই না ও ভাই রে জরুরত একটা ইয়া রাখা পারলা নাই বুঝছো নি জরুরত তোমার জন্য ধরবো না আদায় করিলি তাই নাইলে কিতা হইব জানো নি পেটো বাপলা ইয়া বড় ধরনের রোগ হইব ডাক্তারে কইছি কান জানো নি এর লাগে তুমি রাস্তাঘাটে পেশাবো বই তাই নিমিয়া হাঁটলালে তুমি আমার ডটে খাইয়া ও ভাই রে আমি পেশাব একটা ইয়া রাখতাম পারি না 3 দিন উবার থাকি জিমু 3 দিনের মাঝে নানি বড়টা সারাত মানে 2 নম্বরটা সারাত নানি যাইতাম না হইলে পেশাবে দিলে রে ভাই আমি যেটা কানে রে ভাই কাম চারিলাই আমার যে লোড করে খালি তলে দি টানে ওখানে নিতা বাদ দিয়ে কইলে যেসা বাইতে কি ইবা গেছলে হো গেছলাম কটাই ভাই বাড়ি দিবা তাই তো বেমার দেখি আইছত রে ভাই খুব ভালো করছত আমি আর মতো ইয়েও দেখি আইছি আল্লাহ রে ভাই অবস্থা ভালো নাই বুঝছো নি বড় এক বেমার হয়েছে আল্লাহ শিবা দিতা ইলা বেমার আল্লাহ দুশ্মনটা যাতে না দেয় ওরে বা শুনছি সরু বা তাই লইয়া রাখা দিত আল্লাহ তাই বেমারটা রে বালা করুকা ওই যে কটা ইবাই ধন সম্পদ নানি কুত্তার বিলাইয়ার সময় খাইছুন ও দানিক নাই একটু অভাব ভরি গেছে হইলে হুরু তারে মানুষ বানাইছে বড়টা নানি মানুষের কোনো খাতা ওরা মাত মাতি না ভাই গো এটা মানুষের বাচ্চা ও মানুষ বড় কথা চললে ভাই তা কিতা বাপ রে বেমার তো ইয়া অত বড় রোগ বাপর হে কুরবানির গরু লড়তালোর বাপে উঠিয়া কইলে যে কুরবানি নাই পরে দিবে না রে খসি একটা দিলে তো কুরবানি না বুঝে না তারে বললে নানি মানুষে বাদ কইব 2.5 লাখ টাকার গরু না দিলে কত রকম পাচ্ছ ও কথা তো আমারও রবা তা মানুষ দেখাই বলে কুরবাইনদের ওই বামতি হে যে বিটকিস ফুয়া বুঝছো নি বাপর বা একবার তো ভিড়িয়া চায় না বোন নানি কথা লঙ্গিরে ঘুরিয়া এটা আমরা খবর পাই ইতা মাতি লাভ নাই রবা মন্তাজ ভাই তা দুঃখর বিষয় রবা মন্তাজ ভাই আচ্ছা শুনো তুমি কুরবাইন দিলে নিতে আমি কইতা কি কুরবানি দিমু রে ভাই আমার তো আছে নি আমি বিজালাম টিউ খাইতাম পারলাম না গটা নাইতে কিতা জাননি এবার বুনছি তো কটাই ভাই বাদ আমার হিসাব থাকি আমজাদ ভাইও কুরবানি দিয়া বা ও আর অন্য মানুষ কুরবানি দিয়া যাই এবার হিসাবে গেলে নানি মনতে যাইলে মাংস কম পাইবা সমু পাইতে না রবা মন্তাজ ভাই যা কিসমত আছে তা পাইবা ওই কান ঠিক আছে কিসমত যা আছে ভাই মতি তুই দিলে নিতে কুরবানি আর মন্তাজ ভাই 91,000 টাকা ঋণ আছে আমি অকনু কুরবানি বলে দোয়াত নাই ইয়া মালিকের লাগি দেখা যায় আইয়া তোর ঋণ জিন্দেগানি মরতো না তোর তাল্লা উড়তা দিছে আমার কোনো ভাই নাই আনা মনতে যাইলে ছাগল একটা দিলাম না হাই রেখি দিন নেই কি যাবো ঔষধ খানির সময় যাবি তোমার দেখি ইয়াত কত আন্ড হয়ে গেছে রে আমার কথা কোনটাইনি তুমি মা কি দেখো মা তো না দেখি তুমি ও আফজল রে মা ও আফজল কি হইছে বাবারে তো বাবার থেকে হাত কত আন্ড হয়ে গেছে রে আফজল ওকে দাও মা ওই রে ভূত আব্বা আব্বা বাবা আব্বা বাবা এরে গো মা তো দেখে নে হে আল্লাহ রে বাবা আমার বাবা কি কইলো বাবা ও বাবা আল্লাহ রে বাবা আফজল বাবার কি হইছে তোর বাবা মাত্র হাত কত আন্ড হয়ে গেছে বাবা ও বাবা আমার খেতে করে বাবা বাবা ডাকলে রে ভূত তোর বাবার দিন নাই রে ভূত রে ও মাইজি তুমি ওকে তা কইলা আমার আব্বা নাইনি আল্লাহ আফজল রে ও কি যাবো আরে টাকা রে সময় গেল আমার বাবার চিকিৎসা করতে পারলাম তার মাছ শুরু করো বা জয় আপনারা দেখাই আনছি ও কারণেও যে বাবার চাই ইসলাম সিদ্ধি করতাম অন্য কইলে আমি ছোট করে সিদ্ধি করিয়া লাভ নাই ফার্স্ট পঞ্চায়েত ডাক দিয়া বুঝছেন পঞ্চায়েতের মানুষ লইয়া বড় করে একটা সিদ্ধি করি নাই আপনারা কি দেখেন খবরদার কইলাম এবারে কোনো সিন্নি চালা দইতো নাই ও হুনকা আপনারা আমার বাই বিয়া হলি মা
ইখানো আমার বাবা মারা গেছেন তানোর সিন্নিও করতাম ইখানো বাধা দেওয়ার কিতা বাধা দিমু না আমার বাবা মরি গেছুন এখন লাখ লাখ টাকা সিন্নি দিয়া কি তুইতো খারে খাওয়াইতায় হাসত তোমার বাপ টেকার অভাবে মরি গেছেন বেটা আর এখন অত বড় সিন্নি করিয়া কি তৈতো রে বাবা করলে করতেই পারবাই ভাই ওইলে এখান কথা তোমার বাপ বাঁচিয়ে থাকতে সেবাটা করতে পারলে না বাবা রমজান ভাই সেবা করতে আমার বাপর কম করছি না কখনো তৌফিক যা আছে তা করিয়া যাই চুপ করো ভাইসা চুপ করো আমার বাবা বাঁচিয়া থাকতে তোমার কাছে নিকৃষ্ট আসলা এখন মরি গেছুন তুমি এখন শ্রেষ্ঠ পদক দিলে ইয়া সিন্নি করিয়া লাখ লাখ টাকা করছিয়া হতাই আছে নানি বাইসা থাকতে নিকৃষ্ট হয় মরলে শ্রেষ্ঠ পদক পায় ও মানুষ মরিয়া গেলে কদর বাইরা যায় এখন তোমার কাছে কদর বাড়ি গেছে আমার বাবা নাইনি ছি ঠিক কথা কইছ রে বাবা হাইস তুমি বউর কথা চলি চলি কুরবানির গরু কিনো অথচ মৃত্যু সজ্জায় বাবা বাবার কথা একটা বারো তুমি চিন্তা করলাই না সি ভাই সাহেব সি হ্যাঁ ইটা কুরবানি জীবনে খবর লইতো না আপনারা যাও কাকি আপনারা কাছে চিরঋণী আপনার বাড়িতে আইসন এই বাড়িত মানুষ দেখানি লাগি লাখ লাখ টাকা সিন্নি হইতো না আমি 500 টাকা খরচ করে তুষা সিন্নি দিব যাও কাকি আপনারা আইও আইও কথা খারাপ না বুঝছেন বা কথা পরে খারাপ হইছে না রে না ঠিক মূল্যবান আব্জল কথা কইছে আব্জল আল্লাহ আল্লাহ আমি মানে বড় অপরাধ করেছি বাবা রে বাবা আমি তুই থাকতে উঠছি না